অপশন দুইটা, হয় জুলাই থাকবে নয়তো মুজিববাদ থাকবে। আমরা মনে করি তারা মুজিববাদের দালাল। এই আপনাদের মত। কারণ হাবিবে একটা কথা বলছে, জামাত হচ্ছে আন্ডারগ্রাউন্ডে রাজনীতি করে। তারা একবার সুস্থ চাপ দিবে, তারা সবাই তাদের মধ্যে আন্ডারগ্রাউন্ডে চলে যায়। তার মাধ্যমে এইগুলো পরিচালনা করেছে। সুতরাং যেই দল সরাসরি গণহত্যায় জড়িত, যেই দলের নেতারা ৭১-এর পরবর্তী সময়ে বাকশাল কায়েম করেছে, ভোট ব্যাংক লুট করেছে, দেশে দুর্ভিক্ষ নামিয়ে নিয়ে এসেছে, তাদেরকে যারা পূজা অর্চনা করে আমরা মনে করি তারা মুজিববাদের দালাল। জুলাই হচ্ছে সেই জুলাই, যেই জুলাই মুজিববাদের কবর রচনা করে হয়েছে। সুতরাং বাংলাদেশে অপশন দুইটা, হয় জুলাই থাকবে নয়তো মুজিববাদ থাকবে। এই সিদ্ধান্ত নেওয়ার এখনই সময়। কারণ আমরা দেখতে পাচ্ছি তার ছাপ ওনারা ইনিয়ে বিনিয়ে মুজিবকে প্রাসঙ্গিক করে তোলবার চেষ্টা করছে। এখন আপনাদেরকে একটা কথা বলি, আপনি ধরেন জুলাইয়ে যুদ্ধ করেছেন, জুলাইয়ে আপনার ভাই শহীদ হয়েছে, এখন আপনার জন্য কি চুরি করাটা জায়েজ? না। চুরি করার পরে কি সেই জুলাইয়ের অবদান আপনার থাকবে নাকি সেটা ফিনিশ হয়ে যাবে? এই যে মুক্তিযোদ্ধা বলে কানাই যে ধর্ষণ করলো এবং পরবর্তীতে তাকে জুতার মালা পরানো হলো, তখন সংবাদ মাধ্যমগুলো তারা প্রচার করলো যে এখানে তারা মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পরানো, এইখানে একজন ধর্ষকের গলায় জুতার মালা পরানো হয়েছে। আপনারা চান যে মুক্তিযোদ্ধা করেছে বা যে জুলাইয়ের যুদ্ধ করেছে তাকে সকল জায়গা থেকে রেহাই দিয়ে দেওয়া, সকল হত্যা করলেও সে আর তার কোনো বিচার হবে না, সে বাংলাদেশে সবসময় ওই বিগত ৭১ সালে যা গোসল দিয়ে প্রাসঙ্গিক থাকবে। ভাই ৭১-এর মুক্তিযুদ্ধ নিয়ে আমাদের কোনো সমস্যা নাই। পাকিস্তানের যে স্বৈরাচারী বাহিনী তার বিরুদ্ধে আমাদের বাংলাদেশের জনগণ ৭১ সালে ঝাঁপিয়ে পড়ে একটা বিজয় অর্জন করেছে, কিন্তু সেই বিজয় জনতার বিজয় ছিল, আওয়ামী লীগের একার বিজয়। আওয়ামী লীগ হচ্ছে এই মুক্তিযুদ্ধকে ছিনতাই করেছে। আমরা এই জুলাইয়ের পরবর্তী সময়ে এই মুক্তিযুদ্ধকে বাংলাদেশ আপামর জনসাধারণের কাছে তুলে দিয়েছি এবং এখন মুক্তিযুদ্ধের হকদার শুধুমাত্র আওয়ামী লীগ একক নয়, বাংলাদেশের জনগণ। সুতরাং যারা নতুন করে মুজিববাদের বিভিন্ন সিম্বলকে ইউজ করে আওয়ামী লীগ ছাত্রলীগ সহ যারা গণহত্যা করেছে তাদেরকে বাংলাদেশের রাজনীতি প্রাসঙ্গিক করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি। তাদেরকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া চলবে না। আমরা সরকারের কাছে উদারতা আহ্বান জানাই, বর্তমানে যে সরকার ক্ষমতায় রয়েছে বিএনপি, তারা দীর্ঘ ১৭ বছর ধরে গুম খুন হত্যার শিকার হয়েছে এবং তাদের দলের নেতাকর্মীরা জীবিকা হারিয়ে ঢাকায় এসে রিক্সা পর্যন্ত চালিয়েছে। তাদের দলে ভোট দেওয়ার কারণে গণধর্ষণের শিকার পর্যন্ত হয়েছে ধানের শীষে ভোট দেওয়ার কারণে। সেই দল এখন ক্ষমতায় এসেছে, তারা যদি তাদের দলের নেতাকর্মীদের দিকে না তাকিয়ে এই মুজিববাদের মতো একটা খুনি সন্ত্রাসী সংগঠনকে আবারও প্রাসঙ্গিক করে তুলতে